তো হাই বন্ধুরা, নমস্কার। তো তোমাদের কাছে আজকে বিশাল বড় একটা কাহিনীর ছবি ধরে দেখাচ্ছি, ছবি ধরছি, ঠিক আছে, ভিডিও দেখাচ্ছি। তো এই মাদার চোদ দেখো, এই মাদার চোদ আর এর ছেলে একটা পুলিশের নাবালক মেয়েকে রেপ করেছে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা কি বলতে চাও? এই মাদার চোদ শালা বেশ্যার ছেলেকে, মাদার চোদ তোর বান্টু সামলাতে পারিসনি রে খানকির ছেলে, তোর বান্টু সামলাতে পারিসনি। হ্যাঁ, দেখো বন্ধুরা, দেখো, বাপ ছেলে মেলে একটা পুলিশের নাবালক মেয়েকে রেপ করেছে, ঠিক আছে। এর শাস্তি কতটা হতে পারে, ঠিক আছে বন্ধুরা, তোমরাই বলে দেবে যে এর শাস্তিটা কতটা হতে পারে। যে ভিডিও বানানোর বাহানা করে ঘরে নিয়ে গিয়ে মেয়েটাকে বাপ বেটা মেলে রেপ করেছে, ধর্ষণ করেছে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরাই এখন বলো যে এই বাপ বেটাকে এখন তার কি শাস্তি দেওয়া যায়। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা আছে না, দিদি মমতা ভাষণ মারছে যে যেটা হয়েছে, ঠিক আছে, কম বেশি তোমরা মানিয়ে চলো, এইটা চলো সেটা চলো। এরে মমতা খান কি, হ্যাঁ, যখন আমাদের ডাক্তার দিদিকে রেপ করা হয়েছিল সেম কথাই তুই বলেছিলি যে কিছু টাকা দিয়ে মিটিয়ে নাও। আর এখন পুলিশের মেয়েকে ধর্ষণ করা হয়েছে, ঠিক আছে। এখন দেখা যাক আইন কি করে, ঠিক আছে। আমার পক্ষে তো ভাই, আমি যেটা বলছি বন্ধুরা, আমার পক্ষে তো এর বাপ বেটাতে বাপ বেটাকে ফাঁসিতে ঝোলানো উচিত, ঠিক আছে। এরা ভালো একটা ইউটিউবার, ঠিক আছে, এরা ভালো একটা ইউটিউবার, এরা ভালো ভিডিও করতো, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। কিন্তু একটা পুলিশের মেয়েকে ভিডিও বানানোর ছলনায় রেপ করেছে, এটা মানা যায় না, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা সবাই আছো, আমার এই ভিডিওটা দেখছো, ঠিক আছে। এদের বাপ বেটাকে যেন প্রচুর প্রচুর পরিমাণে শাস্তি দেওয়া হয়। আর আমার তরফ থেকে বলবো, আমিও মেয়ে মানুষ, ঠিক আছে, আমারও সন্তান আছে, আমারও মেয়ে আছে, ঠিক আছে, যাতে এদের মতন কাপুরুষ, ঠিক আছে, যেন এই দুনিয়ার মধ্যে থাকতে না পারে, ঠিক আছে বন্ধুরা। তো তোমরা আমার এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, আমি চাই এদের ফাঁসিও, ঠিক আছে। এখন পুলিশ আইন কি করবে, আমি তো আমার তরফ থেকে বলবো আইন যেন এদেরকে